হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের দেশের পাহাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী আর ভীষণ স্বাস্থ্যকর লাল বিন্নি চালের পায়েস। এই চালটা শুধু স্বাদেই নয়, বরং এর ফাইবার, আয়রন আর প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর হওয়ায় এই চালটা কিন্তু ডক্টরসরাও রেকমেন্ড করে থাকে। ঘন দুধ আর খেজুর গুড়ের মিষ্টি গ্রানে এই পায়েসটা হার মানাবে অন্য যে কোনো ধরনের পোলাওয়ের চাল বা বাসমতি চালের পায়েসকেও। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি খুবই হেলদি আর মিষ্টি গন্ধযুক্ত এই লাল বিন্নি চালের পায়েস। আমি বান্দরবান থেকে এই লাল বিন্নি চালটি কিনেছিলাম। এই চালটা সাধারণত 3 ধরনের হয়ে থাকে: সাদা বিন্নি, লাল বিন্নি আর কালো বিন্নি। আমি আজকে লাল বিন্নি চালের পায়েস তৈরি করব। এর জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লাল বিন্নি চাল। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কালো বিন্নিও চলে এসেছে। কালো রঙের বিন্নিটা পুরোপুরি ব্ল্যাক হয়ে থাকে। এই চালটাকে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত। আপনারা চাইলে 3 ঘন্টা বা 4 ঘন্টাও রাখতে পারেন, তবে সারা রাত ভিজিয়ে রাখলে এই চালটা খুব দ্রুত সময়ে রান্না করা যাবে। আমি চালটিকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় না থাকলে আপনারা 3 থেকে 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, এতে করে এই চালটি রান্না করতে সময়টা কম লাগবে। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ দুধ। অপেক্ষা করছি দুধটা কিছুক্ষণ ফুটিয়ে ওঠার আগ পর্যন্ত। দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি আর এলাচ। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বিন্নি চাল। পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। অপেক্ষা করব চালটা 90% সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আমি কিন্তু এখনই কোনো প্রকার চিনি বা গুড় ব্যবহার করব না। আগেভাগে চিনি দিয়ে দিলে কিন্তু এই চালটা খুব সহজে সেদ্ধ হতে চাইবে না। আরেকটা কথা না বললেই নয়, এই চালটা কখনোই ইনস্ট্যান্ট রান্না করতে যাবেন না, কারণ এই চালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে না রাখলে সেটা রান্না হতে অনেক বেশি সময় লাগে। চালটা ফুটে ওঠা শুরু করেছে এবং ঠিক এই সময় আমার বাসায় এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে, যেটা আপনারা আপনার বাসায় না রান্না করলে বুঝতে পারবেন না। সত্যি যে কোনো জিনিসেরই স্পেশাল একটা গুণ থাকে, যেটা এই বিন্নি চালের মধ্যে রয়েছে। পোলাওয়ের চাল বা বাসমতি চালের সুঘ্রাণ থেকে এই চালের ঘ্রাণটা কিন্তু একদমই আলাদা। আজকের পায়েসটি আমি খেজুর গুড় দিয়ে রান্না করব। এর জন্য গুড় কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও এই পায়েসটি রান্না করতে পারেন, সেক্ষেত্রেও টেস্টটা কিন্তু মন্দ হয় না। 1 কাপ পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এই গুড়টাকে জাল করে নেব। প্রায় 30 মিনিটের মধ্যে এই চালটা 90% সেদ্ধ হয়ে গিয়েছে। চালটা কতটা সেদ্ধ হয়েছে এটাকে একবার চেক করে নিচ্ছি। চালটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এতে ব্যবহার করছি জাল করে রাখা গুড়। এই সময় চুলার আঁচটা একেবারেই লো করে দিবেন অথবা বন্ধ করে দিবেন। অনেক সময় দুধের সাথে গুড় মেশানোর পর ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে। আরও একটু টেস্ট বাড়ানোর জন্য কিছু পরিমাণ কোরানো নারকেল। নারকেল পছন্দ না করলে এই পার্টটা আপনারা স্কিপ করতে পারেন। এর আগে আমি একবার নারকেল ছাড়া রান্না করেছিলাম, সেটাও কিন্তু খেতে মন্দ ছিল না। যেহেতু এই চালটা সাধারণত একটু স্টিকি বা আঠালো হয়ে থাকে, এটা নামানোর পর কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল বিন্নি চালের পায়েস। ওপর থেকে আরও কিছু পরিমাণ নারকেল দিয়ে সার্ভ করে নিচ্ছি লাল বিন্নি চালের পায়েস। বাসায় অবশ্যই একবার হলেও এই চালটা ট্রাই করবেন। পাহাড়ি অঞ্চল ছাড়াও এই চালটা আপনারা পেয়ে যাবেন স্বপ্ন আগরা সহ যে কোনো সুপার শপে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।
আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।